একটি জাহাজে 200 জন যাত্রীর 120 দিনের খাবার আছে। 30 দিন পর 20 জন অন্য জাহাজে চলে গেলে বাকি খাবারে তাদের কতদিন চলবে? উত্তর। আচ্ছা, এখানে সব তো ঠিকই ছিল। তারপর মানে যেখানে ঘটনাটা ঘটলো যে 30 দিন পর, 30 দিন পর কি হলো? 20 জন অন্য জাহাজে চলে যায়। আগে ছিল 200 জন, তাহলে 30 দিন পর যাত্রী সংখ্যা দাঁড়ায় 180 জন। তাহলে 30 দিন পর জাহাজে যাত্রী সংখ্যা ইজিক্যাল টু আগে ছিল 200, তারপর 20 জন চলে যায়, তাহলে 180 জন। এই যে যদি এই লোকগুলো না চলে যেত, তাহলে 30 দিন পর তাদের জন্য কত দিনের খাবার ছিল? মোট খাবার ছিল 120 দিনের জন্য। আর 200 জন যাত্রী 30 দিন পার হওয়ার পরে তাহলে তাদের জন্য আর 90 দিনের খাবার বাকি থাকতো। তাহলে সেই পরিপ্রেক্ষিতে 180 জনের ওই খাবারটা কতদিন চলবে সেটা বের করতে হবে। তাহলে 200 জন যাত্রী, মানে 200 জন যাত্রীর মধ্যে যদি 20 জন না চলে যেত, তাহলে এই 200 জন যাত্রীরই অবশিষ্ট খাবারে 120 মাইনাস 30 বা 90 দিন চলতো, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি তো 200 জন নেই, 20 জন কম আছে, মানে 180 জন আছে। তাহলে সেই 180 জনের অবশিষ্ট খাবারে কতদিন চলবে সেটা বের করব। তাহলে 200 জনের চলে হচ্ছে 90 দিন, আর একজন যাত্রীর ক্ষেত্রে খাবার, মানে ধরুন ওই 200 জনের খাবারই যদি একজনকে দিয়ে দেওয়া হয়, তাহলে তার তো অনেক বেশি দিন ধরে খাবারটা সে খেতে পারবে। তাহলে বেশি মানে গুণ হবে এখানে, তাহলে 90 ইন্টু 200 দিন চলতো। আর আমাকে বের করতে হবে 180 জন যাত্রীর অবশিষ্ট খাবারে কতদিন চলবে। এই যা খাবার ওই একজনের জন্য ছিল, তার যে সময় লাগতো একজনের খাবারটা শেষ করতে, 180 জনের নিশ্চয়ই তার থেকে অনেক কম সময় লাগবে। সেক্ষেত্রে হয়ে যাবে ভাগ, কম মানে ভাগ হবে। তাহলে 90 ইন্টু 200 বাই বা ভাগ 180। তাহলে 90 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 100, সুতরাং 100 দিন চলতো। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি বাকি খাবারে তাদের 100 দিন চলবে। অ্যান্সার।